কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আর এটা হচ্ছে উজ্জয়নের প্রথম ব্লগ, আমার এই বছরের ফার্স্ট স্পিরিচুয়াল ট্রিপ। আমি প্রতি বছরই এরকম একটা স্পিরিচুয়াল ট্রিপ দিয়ে আমার সারা বছরের জার্নি স্টার্ট করি। এবছর মহাকাল ডেকেছে, তো উজ্জয়ন যাচ্ছি। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে সাথে আরও দুজনকে ডেকেছি, সেটা হচ্ছে অভিজিৎ এবং সঙ্গীতা। আমরা তিনজনেই ফ্লাইটে যাচ্ছি, আর ফেরার সময় ওরা দুজন ট্রেনে ফিরবে, আমাকে ফ্লাইটেই ফিরতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, আমি ফ্লাইটের জার্নি একদম পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না, আমার শুধু ভয় লাগে। আমার ট্রেনের জার্নি খুব ভালো লাগে, বাট আমার কাছে অনেক সময় না হাতে টাইম থাকে না। অফিস আমি একদিনই ছুটি নিয়েছি, তো আমাকে ফিরতেও হবে, যেতেও হবে, তার মধ্যে সমস্ত কিছু কভারও করতে হবে। ওই জন্য ফ্লাইটটা হচ্ছে আমার জন্য বেস্ট অপশন, আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে। অভিজিৎ আর আমি অলমোস্ট সেম টাইমে ঢুকেছিলাম, 5 মিনিট জাস্ট আগে পরে। তারপরে এসে আমরা সেলফ চেক ইন করলাম, চা খেলাম এবং আমরা ওয়েট করছিলাম সঙ্গীতার জন্য। ওর বাড়ি যেহেতু এয়ারপোর্টের একদম কাছে, তো স্বাভাবিকভাবে ও একটু লেট করেই আসবে। তো ওকে বললাম যে তুই অভিজিতের সাথে গিয়ে সেলফ চেক ইনটা করে নে, ব্যাগ ড্রপ করে ভেতরে আয়। আমি খুব তাড়াহুড়ো করে ভেতরে যাচ্ছিলাম, কারণ আমি যেহেতু এয়ারপোর্টে বহু বছর চাকরি করেছি, আমার এখানে অনেক বন্ধুবান্ধবী আছে। তো তাদের মধ্যে একজনকে ফোন করেছিলাম, ওর নাম হচ্ছে নিজাম, দেখা করব বলে। কিন্তু কি হয়েছে, আমি যখন ছুটে ছুটে ভেতরে ঢুকলাম, ও তখন অলরেডি আমার জন্য 15-20 মিনিট মতো ওয়েট করে নিয়েছে, এবং তারপরে ও বাইরে একটা কাজে চলে গেছিলো। আমাকে বললো তোমার সাথে বাইরেই দেখা করবো ভেবে নিয়েছিলাম, কিন্তু যখন ফোন করেছে আমি তখন ভেতরে, ও বাইরে। তো যখন কাজ করে বাইরের ভেতরে এলো, ততক্ষণে আমি অলরেডি এয়ারক্রাফটের ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। আর আমাকে তখন ফোন করে বললো যে আমি ভেতরে চলে এসেছি, কোথায় আছো? আমি বললাম আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি বোর্ড করে নিয়েছি, তোমার সাথে পরে দেখা হবে। যে যার টিকিট আমরা শেষেই কেটেছিলাম, বাট কয়েকদিনের গ্যাপে গ্যাপে। তো অভিজিৎ টিকিট কেটে আমাকে ফটো পাঠিয়ে দিয়েছিল যে আমি এই সিটটা কেটেছি, তো পাশের সিটটা অ্যাভেলেবেল ছিল, তখন আমি ওটা কেটে নিয়েছিলাম। এবং সঙ্গীতা যেদিনে টিকিট কেটেছে সেদিন আমার পাশের সিটটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য ও সামনের দিকে একটা উইন্ডো সিট পেয়েছিল, ওটাতেই নিয়েছে। ফ্লাইটে উঠে সবার প্রথম কাজ হচ্ছে আমার ম্যাগাজিন দেখা, কারণ এটা আমি আমার মাইন্ড যেটা চিন্তা করে সেটা থেকে যাতে কোনো কিছুতে একটা এঙ্গেজ থাকতে পারি, সেটার জন্য। এক তো ফ্লাইটে এত টাকা দিয়ে উঠি, তার মধ্যে আমি জার্নি এনজয় করতে পারি না, আমার প্রচণ্ড টেনশন হয়। তো এইসব পরে আমার মাইন্ডটাকে আমি ডাইভার্ট করতে থাকি। মাজা, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, কেকের প্যাকেট, এক গাদা জিনিসপত্র আমার ব্যাগে একজন ঢুকিয়ে দিয়েছে আসার সময়, এবং তার জন্য আমাকে একটা এক্সট্রা ব্যাগ ক্যারি করতে হয়েছে। তারপরে ফ্লাইট টেক অফ করলো লাইট ডিম করে, অ্যান্ড 2.5 ঘন্টা মতো টাইম লেগেছে। পুরো অভিজিৎ বক 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 করতে করতে আমাকে এঙ্গেজ করে রেখেছিলো, আর আমি অন্য কিছু ভাবনা চিন্তা করার টাইমই পাইনি। দেন ল্যান্ডিং হলো। এখানে প্রচুর ঠান্ডা ছিল জানো, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমি ভাবিনি যে ইন্দোরে এতটা ঠান্ডা পড়বে। আমি ওয়েদার দেখেই এসছিলাম, বাট এখানে খুব হাওয়া বইছিল, যার জন্য ঠান্ডাটা খুব বেশি করে ফিল হচ্ছিল। দেন আমরা বাসে বসে পড়লাম, এবং বাস আমাদের নিয়ে আসলো এয়ারপোর্টের টার্মিনাল পর্যন্ত। আমরা ব্যাগেজের এখানে দাঁড়ালাম। এরপর দেখো তোমরা আগে কি কি হয়েছে। পর্যন্ত দেখতে পাচ্ছি না, কোনটা তোর ব্যাগ? নে তোল 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 তোল। सबसे पहले मेरे को मिल गया सामान। আজকে শেষে এসে প্রথম পেলো, কিন্তু দেখো কিন্তু হ্যাঁ, আমাদের ব্যাগটা আমি দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, আমি তো পাচ্ছি না। না, সব থেকে শেষে আসলে প্রথমে ব্যাগ কালেক্ট করলো। খালি ঘুরছে, ওই যে ওইটা আসছে কি তোমার ওইটাই ফাইনালি। না ভাই, আমি সিরিয়াসলি টেনশনে পড়ে গেছিলাম যে ব্যাগ আসবে না, সে আবার সে আগের বারে ওই নেটকে যেটা পড়ে আছে। হ্যাঁ, সবার ফার্স্টে ব্যাগ ড্রপ করবে মহাকাল মাঠ। মহাকাল মাঠ। মহাকাল মাঠ না, বলছি ওই মহাকাল লোক লোক। মহাকাল লোক না, মহাকাল লোক না, হোটেলটার নাম ইস, ব্যাগটাকে দেখে মনে হচ্ছে ওর কোনো ওনার নেই। এই অটো করে যাবো কি আমরা? অটো করে যাবো সবার লাস্ট। তোমরা হয়তো সবাই জানো দিস সিটি ইন্ডোর দ্য ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। মানে ভাবো একটা শহরকে কতটা পরিষ্কার রাখলে এরকম একটা তকমা পাওয়া যায়। আমি খুব এক্সাইটেড রাস্তাঘাট দেখার জন্য, যে কতটা পরিষ্কার রেখেছে, যে এরকম একটা তকমা পেয়েছে। আমাদের কলকাতা কেন পাইনি? ঠিক আছে, আমার সমস্ত কিছু দেখি আমার শুধু মনে হয় এটা কেন কলকাতায় নেই, এটা কেন কলকাতাতে হয়নি, বা এটা কেন কলকাতা পায়নি। হয় না, নিজের শহর, আমার নিজের শহরকে সুন্দরভাবে দেখতে ভালো লাগে। নিজের শহর যখন কোনো কিছু অ্যাচিভ করে তখন ওটা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। তো এই ফিলিংটা হয় যখন আমি অন্য কোনো স্টেটে যাই। তো তোমার যদি উজ্জয়ন যাওয়ার থাকে এবং তুমি যদি ফ্লাইটে করে আসতে চাও, তাহলে তোমাকে কলকাতা থেকে প্রথমে আসতে হবে হচ্ছে ইন্ডোর।
ইনডোর থেকে তুমি প্রাইভেট ট্যাক্সি নিয়ে বা তুমি ইনড্রাইভ ইন্টারসিটি বুক করে যেতে পারো হচ্ছে উজ্জয়ন পর্যন্ত। সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। রাস্তাতে কাজ চলছে, রাস্তার কন্ডিশনের ওপর আর জ্যামের ওপর। তো আমরা ইনড্রাইভ বুক করার চেষ্টা করছিলাম, 600 700 800 এরকম তো দেখাচ্ছিল, রিসিভ করছিলাম আমরা, অ্যাকসেপ্ট করছিলাম আর কি। তারপরে বলছিল 1500-1600 টাকা লাগবে। এয়ারপোর্টের একটা পার্কিং ফি দিতে হয় আর একটা টোল পড়ে মাঝে, এই নিয়ে হয়তো 120 কি 150 টাকা মতো পড়ে। তো এই দাদা বলেছিল সেই সমস্ত কিছু নিয়ে 1300 টাকায় উনি আমাদেরকে নিয়ে যাবে। অনেক বার্গেন করার পর ইনড্রাইভে আমরা বেস্ট মনে করলাম এই দাদার সাথে চলে যাওয়া। এই দাদাই ফার্স্ট আমরা যখন এয়ারপোর্ট থেকে বেরিয়েছি আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল। তারপর অনেক দাদারা আসে, কিন্তু তারা ওই সবাই 1300 1400 1500 বলছিল। তো ফার্স্ট যিনি বলেছিলেন তার সাথেই আমরা গেলাম। রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ যে কেন ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া বলা হয়েছে। আই এম জাস্ট আমেজ টু সি দ্য মেন রোড, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, স্টিল রাস্তা, কি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। আমি যখন অন্য স্টেটে ট্রাভেল করি না তখন আমার মনে হয় যে কলকাতার কন্ডিশন কতটা বাজে অ্যাকচুয়ালি। অন্য স্টেটে যখন তুমি ট্রাভেল করবে, যেরকম তোমার অনেক কিছু নলেজ হবে, ওখানকার কালচার কীরকম, ওখানকার ফুড হ্যাবিট কীরকম, ওখানকার মানুষজন কীরকম, সেরকম এটাও তুমি দেখতে পাবে যে ওখানকার গভর্নমেন্ট কীরকম কাজ করে আর আমাদের এখানে গভর্নমেন্ট কীরকম কাজ করে। যাই হোক, গল্প করতে করতে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে উজ্জয়ন, মহাকাল কি নগরী। আর গেটটা খানিকটা এরকম ছিল। উফ কি সুন্দর, মানে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম দেখে। প্রথমে ঢুকলাম, ঢুকে আমাদের হোটেলটা খুঁজলাম। হোটেল আমাদের মন্দিরের একদম কাছে ছিল, একদম মানে একদম কাছে, জাস্ট 5 মিনিটও হাঁটতে হবে না তোমাকে, এতটাই কাছে। কিন্তু আমরা হেঁটেছি হচ্ছে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত। কেন হেঁটেছি সেটা তোমাদেরকে পরে বলবো। হোটেলে আমি এখানে চেক ইন করছি, এখন চেক ইন করে তারপরে লিফট ধরলাম এবং সোজা চলে গেলাম হচ্ছে 2nd ফ্লোরে। ওখানে আমাদের রুম দিয়েছে, আমাদের একটা ডাবল বেডের রুম, মানে 3 জন থাকবো। একটা সিঙ্গেল বেড রয়েছে আর একটাতে 2 জন শুতে পারবে। আমরা 3 জনে একটাই রুম নিয়েছি। এবারে ফ্লাইট ফেয়ারটা ছাড়লে বাকি ট্রিপটা পুরোটাই বাজেট ট্রিপ, খুব কম খরচের মধ্যে হবে। এই রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা পার ডে, তো 3 জনের হিসাব করলে পার ডে 500 টাকা করে পার হেড। হোটেলে আমরা ঢুকে গেছিলাম 12টার মধ্যে এবং তারপরে আমরা 5-10 মিনিটের মধ্যেই ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে পড়ি খাবার খাবো বলে, কারণ 3 জনেই খুব খিদেতে ছিলাম। তো এখানে রেস্টুরেন্ট খুঁজছিলাম। মহাকাল চৌরাইয়ার ওপর একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে হোটেল স্বাগত। এখান থেকে আমরা খাবার খেয়েছিলাম এভরি সিঙ্গেল ডে। এখানকার খাবার এত টেস্টি, আর এখানে সব দোকানেই মোটামুটি ভেজ পাওয়া যায়, বাট সব দোকানের টেস্ট তো সেম হয় না। 2-1টা জায়গায় ট্রাই করেছি, এখানকার খাবার দি বেস্ট। তোমরা যদি মহাকাল আসো, উজ্জয়ন আসো, অবশ্যই এই হোটেল থেকে খাবে। এটা হচ্ছে হোটেল স্বাগত, মহাকাল চৌরাইয়া রাস্তার উপরে। আমি অন্য কোনো ব্লগে না আরও ভালো করে দেখিয়ে দিয়েছি এক্স্যাক্টলি কোন লোকেশনে আছে, বাট এখানে আপাতত তোমাদেরকে আমি এখন খাবার দেখাবো। কি রাইস নিয়েছিলাম, একটা পনিরের তরকারি নিয়েছিলাম, রুটি নেওয়া হয়েছিল, এটা অভিজিৎ খাবে, আর তার সাথে হচ্ছে ডাল। এত খিদে পেয়েছিল কি সবাই রীতিমতো হামলে পড়েছিলাম খাবারের ওপর। প্রথমে ভাবলাম বোধহয় খুব খিদে পেয়েছিল বলে খাবার এত টেস্টি লাগছে, বাট না, পরে যে কটা দিন খেয়েছি সে কটা দিন এত খিদে ছিল না যতটা আজকে ছিল। স্টিল সেই দিনগুলোতেও কিন্তু খাবার খুব ভালো লেগেছিল। মন্দিরের একদম পাশে হোটেল হওয়া সত্ত্বেও আমরা এখন 2 কিলোমিটার হেঁটে যাচ্ছি ত্রিবেণী গেটের দিকে, যেখানে ভস্ম আরতির লাইন পড়ে, বা ভস্ম আরতির তোমার টিকিট কাটতে পারবে অফলাইন। অভিজিতের কাছে আগে থেকেই টিকিট ছিল, কারণ 2 মাস আগে অনলাইনে কেটে রেখেছে। আর এই ভস্ম আরতির টিকিট অনলাইনে আগে থেকে কেটে রাখলেই ভালো হয়। এই রকম রাশের টাইমে তো সোল্ড আউট হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তো আমি আর সঙ্গীতা পরে যেহেতু প্ল্যান করি অভিজিতের পরে, তো আমাদের টিকিট কাটা ছিল না। তো আমরা এখন যাচ্ছি যে অফলাইনে যদি টিকিট দেয় আজকে, আমরা এখন লাইনে দাঁড়িয়ে কেটে নেব এবং সেটা আমরা কালকে সকালে দেখতে পাবো। দিনেরটা দেখা যায় না কেটে। তো ওখানে আমরা যাওয়ার পর জানতে পারি যে ওখানে একটা জেনারেলের লাইনও পড়ে ত্রিবেণী গেট থেকে, যেখানে তুমি রানিংয়ে ভস্ম আরতিটা দেখতে পারবে। এখন বাজে হচ্ছে রাত 1টা মতো, রাস্তাঘাট শুনশান, আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে। চলার পথে দেখতে পেলাম উজ্জয়নের যে রাজা মহাকাল, তার প্রসাদ এত সুন্দর, লাইটে রাত্রিবেলাতে এত ভালো লাগছে। এটা নিজের চোখে না দেখালে ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না কতটা সুন্দর ছিল এটা। এখানে কাজ, এই যে এখানে ত্রিবেণী গেট 4 নম্বর, আমি তো বলে ত্রিবেণী গেট, সিকিউরিটি নাকি জানে না, মানে কি অবস্থায় কোথায় হোটেলের নামটা মারো, কোথায় আমরা এসে গেছি। দেখাচ্ছে চলো। তো আমরা এখানে এসেছিলাম ভস্ম আরতির যে অফলাইনে টিকিট দেয় সেই লাইনটা যেখান থেকে শুরু হয় ওখানে দাঁড়াবো বলে। তো বললো 28 তারিখ পর্যন্ত ভস্ম আরতির সমস্ত টিকিট বন্ধ, অফলাইন অনলাইন সমস্ত কিছু সোল্ড আউট হয়ে গেছে। তো বললে জেনারেল লাইনে দাঁড়িয়ে আপনি দেখতে পারেন, মানে ওটা তুমি দাঁড়িয়ে বা বসে ভস্ম আরতিটা দেখতে পাবো, মানে আমরা পাবো না। ওটা হচ্ছে রানিং একটা জেনারেল লাইন হয়, যেখানে ভস্ম আরতি
হচ্ছে তুমি জাস্ট দেখে বেরিয়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তো কিছু না থাকার থেকে কিছু থাকা তো ভালো, এই জন্য আমরা ভেবেছি যে জেনারেল লাইনে কালকে দাঁড়াবো, কারণ অভিজিতের অনলাইনে টিকিট কাটা ছিল আজকে 2 মাস আগে, বলে আমি 2টো আইডি থেকে কেটেছিলাম, আমার একটা আইডির টিকিট এসেছে। এটা অনেক দিন আগে থেকে কাটতে হয় অনলাইনে, তাহলে পাওয়া যায়। এই টাইমটা ছুটির সময় তো তো প্রচুর রাশ, মানে প্রচণ্ড ভিড়। তো এই জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে হোটেলে গিয়ে রেস্ট নেবো, দেন কালকে আমরা ঘুরে টুরে রাত্রিবেলাতে দাঁড়াবো হচ্ছে জেনারেল লাইনে। এই যতটা দেখা যায় ভরসাবতী ততটুকু দেখবো। মেরেছো এই তো 12 মিনিট কোন দিক থেকে? 17 মিনিট ডান দিক না বাঁ দিক? আমাদের এদিক দিয়ে 17 মিনিট কি ওয়াকিং এ দিয়েছো নাকি গাড়ি দিয়েছো? ওয়াকিংই হবে সব। আজকে আমি সকালে দর্শন করবো। হ্যাঁ, সেটাই আজকে মানে তোমরা 12টা ধরো না, তোমরা রাত আর সকাল ধরো। আরে না আমরা বলছি মানে দর্শনটা তো আজকে আমরা করবো তো, মানে আজকে মানে সকালবেলা করবো, সকালবেলা মানে কালকে সূর্যের আলো ওঠা না অবধি ঠান্ডাটা কি আজকে বেশি নাকি আমার গরম? এই লাইনটা দেখো এখানে ইসে পেতে মানে আমিও পুরো প্রপার মাঝখানে দুজন আমাকে দেখতো, আমার সিলটা স্টার করে যাচ্ছে বারবার করে। এখন বাজে হচ্ছে 1:47। এখানে আমি স্ট্যাটাস আপডেট করলাম সব, শোবো এরপরে। একজন ঘুমিয়ে পড়েছে এখানে অলরেডি, আমি ওয়েট করছি কি অভিজিৎ কখন বাইরে থেকে আসবে। ও আমাকে বলছে তোমরা কি ঘুমিয়ে পড়েছো, ফোন করে দিলাম। না, আমরা যদি দুজনেই ঘুমিয়ে পড়ি তাহলে তোমাকে রাত্রে বাইরেটাই কাটাতে হবে, তুমি কি সেটা চাও? বলছি না না, আমি একটু চা খাচ্ছি, আমি আসছি। তো আসলে আমি তালাটা খুলবো, তারপর আমিও শোবো, কারণ কালকে অনেক সকালবেলাতে উঠতে হবে। বাকি যা প্ল্যান রয়েছে সব কালকে থেকে হবে।